খুবই জটিল, বাট আমার কাছে জিনিসটা ভাল লাগছে, বিশ্বাস করেন অনেক ভাল লাগছে। চেয়ারম্যানের ইলেকশনের দিন শেষ, মানে এখন থেকে আর সরাসরি চেয়ারম্যান আপনি আর ওইভাবে ইলেকশন করতে পারবেন না, আপনাকে ইলেকশন করতে হবে একজন মেম্বার হিসাবে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফায়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক 4 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে দেখা গেছে। লন্ডনের ওটু এলাকায় এক হোটেলে তাদের একসঙ্গে দেখা যায়। ইউনূস সরকার একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। ওটা হলো নবুয়তের গণতন্ত্র, নবীজির দেয়া গণতন্ত্র। ওটা যে গণতন্ত্র রাসূল লেগে গিয়েছিলেন উম্মতের জন্য, সেই ধারা ডক্টর ইউনূস। তুমি নির্বাচন দিও না আল্লাহ, আল্লাহ। সংস্কার ছাড়া নির্বাচনের দিকে এগোতে গেলে ছাত্র জনতা মাঠে নামবে, তাদের সাথে আমরা মাঠে নামবো, বরং এই নির্বাচন ঠেকাইয়া দিতে হবে। ডক্টর ইউনূসের মতো ব্যক্তি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা না হতেন, বিএনপির একজন লোকের নাম বলেন যিনি হলে এতদিন পর্যন্ত ভারত আপনাকে বরদাস্ত করতো, থাপ্পড় মেরে নামাই দিত, জামাতের কেউ থাকতে পারতেন না, চরমনাই কেউ থাকতে পারতেন না। আওয়ামী লীগকে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান কি কোনো গ্রিন সিগন্যাল দিয়েছেন? কোনো না কোনো পক্ষ আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে না, চিন্তার কিছু নেই, কোনো না কোনোভাবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে রিপেট্রেশন করা হবে। এমন এক জায়গা থেকে আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে জায়গাটার উপর আওয়ামী লীগ বিশ্বাস রাখে। আওয়ামী লীগের আবার কিসের মানবাধিকার, এমন একটা কথা কেউ কেউ বলতে পারেন। কেউ বলতে পারেন যে আওয়ামী লীগ কি মানুষ, যে তার মানবাধিকার থাকবে। এই ধরনের আলাপ টালাপ আমরা শেখ হাসিনার সময় শুনতাম। যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল, তখন অনেক সময় যখন এর বিরুদ্ধে কথা বলেছি, এই আলাপটা সামনে এসছে। বিএনপি কি তাহলে ভারতের পক্ষ হয়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে মিথ্যা আক্রমণের খবর প্রকাশ করছে কালবেলার মাধ্যমে, এবং তার মাধ্যমে কি প্রফেসর ইউনূস সরকারকে পতন ঘটাতে চাচ্ছে? কোন পাগল ছাগল মনে করে যে বিএনপির সাথে আওয়ামী লীগ মিলে একসাথে আন্দোলন করবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। খুবই জটিল, বাট আমার কাছে জিনিসটা ভাল লাগছে, বিশ্বাস করেন অনেক ভাল লাগছে। চেয়ারম্যানের ইলেকশনের দিন শেষ, মানে এখন থেকে আর সরাসরি চেয়ারম্যান আপনি আর ওইভাবে ইলেকশন করতে পারবেন না, আপনাকে ইলেকশন করতে হবে একজন মেম্বার হিসাবে। এতদিন পর্যন্ত যে মেম্বার নির্বাচনটা অনেকেই বলতো আরে বেটা মেম্বরই করবে, জি চেয়ারম্যান হইতে হলে আপনাকে মেম্বরই ইলেকশন করেই চেয়ারম্যান হইতে হবে, একজন মেম্বারই হবেন চেয়ারম্যান। বিষয়টা বোঝেন নাই। আসেন, বড় ধরনের একটা রদ বদলের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের স্থানীয় সরকার নির্বাচন বা আরো যে নির্বাচনগুলো আছে এগুলোর ব্যাপারে গতকালকে যে কমিশন গঠন করা হয়েছিল তারা একটা রিপোর্ট দিয়েছেন, কিছু প্রস্তাব করেছেন। আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই। এখানে সিস্টেমটা কি, তারা যেটা বুঝাতে চাইছে যে প্রধানমন্ত্রী কে হবেন বাংলাদেশের, এটা কি জনগণ নির্বাচন করে? না। আপনি যখন বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা অথবা যাকেই ভোট দিচ্ছেন, একজন মেম্বার অফ পার্লামেন্ট মানে এমপি হিসেবে তাকে আপনি নির্বাচিত করছেন। মন্ত্রী কে হবে সেটা কি জনগণ নির্ধারিত করে? না, জনগণ একজন এমপি নির্বাচন করে। তো মন্ত্রী প্রধানমন্ত্রী কিভাবে হয়? এই যে 330 জন সংসদ সদস্য, আমাদের দেশের সিস্টেম হচ্ছে কি, আমরা জানি বিএনপি পাশ করলে তারেক রহমান প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, এটা পারিবারিকভাবে আছে। কিন্তু জামাত বা অন্যান্য দলগুলোর মধ্যে কিন্তু এই সিস্টেমটা নাই, ওইখানে আপনাকে সিস্টেমে আসতে হবে। তো ওই সিস্টেমের কাছাকাছি আমার ধারণা যেটা করতে চাচ্ছে যে সংসদে যেমন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় মেম্বারদের ভোটের মাধ্যমে, নিজস্ব ইনসাইড কাউন্সিলিং এর মাধ্যমে, আবার মন্ত্রী কে হবেন এটাও কিন্তু ভোটের মাধ্যমে হয় উন্নত দেশগুলোতে। বাট আমাদের দেশগুলোতে দলীয় প্রধানরা চিহ্নিত করতেন অমুক তুমি এই মন্ত্রী, অমুক তুমি ওই মন্ত্রী। এখানে এমপিদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো অপশন থাকে না যে এ হেরে ভোট দিবে। বাট স্থানীয় সরকার নির্বাচনের যেই পদ্ধতিটা এখন আসতেছে যে সবাই মেম্বার পদে নির্বাচন করবেন। তো নির্বাচন করার পরে কি হবে, এখান থেকে ধরেন একটা ইউনিয়নে আমরা নর্মালি দেখি যে 28টা 30টা 40টা গ্রাম আছে, অনেকগুলো ওয়ার্ড আছে, 50 জন ওয়ার্ড মেম্বার নির্বাচিত হবে। এই 50 জন ওয়ার্ড মেম্বার নির্বাচিত হবার পরে, শপথ নেবার পরে তারা বৈশা সিদ্ধান্ত নেবেন এই 50 জনের ভেতর থেকে কে হবেন চেয়ারম্যান। তবে এখানে কিছু জিনিস আছে আমার মনে আরেকটু আপডেট করা দরকার যে এই মেম্বারদের নির্বাচনের যোগ্যতাটা কতটুকু থাকতে হবে, কারণ তিনিই তো ভবিষ্যতে চেয়ারম্যান হবেন। তো সেই ক্ষেত্রে অশিক্ষিত স্বল্প শিক্ষিত মানুষ দিয়া
আনমডারাইজড পাবলিক দিয়া একটা এলাকার উন্নয়ন হবে না। সেখানে মিনিমাম অনার্স পাসটা বা গ্রাজুয়েশনটা বাধ্যতামূলক করতে যাচ্ছে সম্ভবত সরকার। আমার কাছে ভালো লাগছে, কারণ আপনি ভাই একটা ইউনিয়ন চেয়ারম্যান হবেন, আপনি ক কইতে পারেন না, খ কইতে পারেন না, 2 লাইন ইংরেজি জানেন না, টাকা আছে, ক্ষমতা দিয়া হয়ে গেছেন, এগুলার দিনটা আসলে বদলানো দরকার লোকাল পিপলদের জন্য। আরো মজার বিষয় হচ্ছে এবার আরো একটা কঠিন সংস্কার হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে কোনো মার্কা থাকবে না, বোঝেন নাই? আওয়ামী লীগ যে মার্কার প্রবর্তনটা করছিল, আমি তখনও বিরোধিতা করছি যে লোকাল মানুষ মার্কার কারণে অরিজিনাল যে মানুষটা দলের প্রতি আন্তরিক রাজনীতিতে শ্রম দিচ্ছে, জেল কাটছে বা ভালো মানুষ, তিনি কিন্তু জায়গা পাচ্ছেন না। ওই উপর থেকে টাকা টোকা খাইয়া সিন্ডিকেট হয়ে একজন মানুষ আসতেছেন, আমি দল দেখা মার্কা দেখা তারা ভোট দিচ্ছি, আর ভালো মানুষগুলো বিরোধী দলে যাচ্ছে, মানে বিরোধী পক্ষ হিসাবে ভোট করছে, অনেকে ওই জায়গাগুলোতে জিতছে, তাই না? এই সিস্টেমটার বিপক্ষে কিন্তু বিএনপিও গেছে যে না, স্থানীয় সরকার নির্বাচনে মার্কা থাকবে না। তো যেহেতু মার্কা নাই, আপনাকে একটা নিরপেক্ষ ভোট ফেস করতে হবে। আর এটা ফেস করার জন্য একজন মেম্বার মানে এখন কিন্তু একজন চেয়ারম্যান। মানে 50 জন, কথার কথা আপনার ওয়ার্ড, গ্রামে বা এলাকায়, ইউনিয়নে 50 জন মেম্বার মিলে সিদ্ধান্ত নেবে 50 জনের মধ্যে কে হবে এলাকার চেয়ারম্যান। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফায়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক 4 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে দেখা গেছে। লন্ডনের O2 এলাকায় এক হোটেলে তাদের একসঙ্গে দেখা যায়। বিয়েতে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 4 মন্ত্রী প্রতিমন্ত্রীকে এই প্রথম একসঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা গেল। এর আগে গত বছরের 8 ডিসেম্বর লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে। এবছরের 2 ফেব্রুয়ারি লন্ডনে আওয়ামী লীগের কর্মী সমাবেশে দেখা যায় সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে। 30 মার্চ লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আগে থেকে গুঞ্জন ছিল তিনি বেলজিয়ামে ছিলেন। লন্ডনে অধ্যয়নরত ছেলের সঙ্গে ঈদ করতে তিনি লন্ডনে আসেন। ইউনূস সরকার একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। কিভাবে? নবীজি তারপরে কে খলিফা হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে রাষ্ট্রপ্রধান হবেন, তিনি একটা সূত্র দিয়ে গিয়েছিলেন, ওয়া আল্লাহু ওয়াল মুমিনুন ইল্লা আবু বকর। তোমরা দেখবা একটা অটোমেটিক ঘটনা ঘটবে, আমার পরে কে খলিফা হবে আমি জানি, কিন্তু আমি তোমাদেরকে চাপিয়ে গেলাম না। আমি জানি আল্লাহ আবু বকরকে নেবেন, তোমরাও ইচ্ছে করে আবু বকরকে নিবা, এই জন্য আমার বলার দরকার নাই, আমি জানি এটা। উনি একটা আগাম প্রেডিকশন দিয়ে গেলেন। ঠিক তাই হলো। আবু বকর, উমর হাত বাড়ালেন, আবু বকর তুমি প্রেসিডেন্ট, খলিফা। সাথে জানা ছিল, হ্যাঁ ঠিক আছে, এত উত্তম মানুষ আর কে আছে আমাদের সমাজে। দেখতে দেখতে গোটা সমাজ মেনে নিল। ঠিক ইউনূসের ঘটনা তো এইরকম। ওটা হলো নবুয়তের গণতন্ত্র, নবীজির দেয়া গণতন্ত্র। ওটা তিনি জাতির উপর রেখে গেলেন, সেটা জাতি বাস্তবায়ন করলো। ইউনূস সরকারকে অনির্বাচিত সরকার কেমনে বলবো? ওটা সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ যে গণতন্ত্র রাসূল রেখে গিয়েছিলেন উম্মতের জন্য, সেই ধারা ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের গৌরব। আওয়ামী লীগের আবার কিসের মানবাধিকার? এমন একটা কথা কেউ কেউ বলতে পারেন। কেউ বলতে পারেন যে আওয়ামী লীগ কি মানুষ, যে তার মানবাধিকার থাকবে? একটা রাষ্ট্র যখন তার কিছু নাগরিককে নাগরিক হিসাবে স্বীকার করে না, তার মানবাধিকার আছে, তার সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আছে, সেটা যখন স্বীকার করে না, তখন সাধারণ মানুষের মধ্যে এই প্রবণতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। স্বাভাবিকভাবে আমরা কি এক্সপেক্ট করি? একটা রাষ্ট্রের নাগরিকরা অপরাধ করতে পারে, কিন্তু রাষ্ট্র অপরাধ করবে না। রাষ্ট্র আইন এবং বিধিবিধান অনুযায়ী চলবে। কখনো কখনো সেটা ব্যত্যয় হবে, রাষ্ট্র ব্যত্যয় করে না তারা, কারণ রাষ্ট্রের বিরুদ্ধে আমরা কোর্টে যাই, কিন্তু মোটা দাগে সে আইন এবং বিধিবিধান পালন করবে, এটাই এক্সপেক্টেড। আওয়ামী লীগের মিছিল হচ্ছিল, মিছিলে বাধা দেওয়া হচ্ছে, এবং যখন বাধা হচ্ছে না তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন মিছিলে কেন বাধা দেওয়া হয়নি, মিছিলের থেকে কেন গ্রেফতার করা হয়নি, কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সে ব্যাপারে তিনি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ভবিষ্যতে এটা যদি হয় তিনি কঠোর ব্যবস্থা নেবেন পুলিশের বিরুদ্ধে। মানে একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এইভাবে। আমি প্রায় এই কথাটা বলছি,
আমরা আসলে এই জায়গায় ঝুঁকিতে পড়ব। আই রিপিট, আমরা এই জায়গায় ঝুঁকিতে পড়ব। আওয়ামী লীগ ওভারওয়েলমিংলি মিছিল নিয়ে নামতে থাকবে এবং আমাদের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তাকে বাধা দেবে তখন এই প্রশ্ন তোলা হবে, এই প্রশ্ন তোলা হবেই। এবং সত্যিকার অর্থে তাদের বাধা দেওয়ার কোনো গ্রাউন্ড সরকারের হাতে নেই। আমি অবাক হয়ে দেখছি ছাত্রদল বিভিন্ন জায়গায় যারা মিছিল করেছে তাদেরকে যখন ধরে বেঁধে থানায় দিয়ে আসছে তখন অনেকে বাহবা দিচ্ছেন ছাত্রদলকে। আমি এই বাহবাটাও দেই না, এটা ছাত্রদলের কাজ না, কোনোভাবেই ছাত্রদলের কাজ না। এই কাজ যখন আওয়ামী লীগ করতে চেয়েছে করেছে। আমার অসংখ্য ভিডিও আছে, অসংখ্য বক্তব্য আছে, একটার পর একটা টক শোতে কথা বলেছে আওয়ামী লীগের নেতাদের সামনে, এবং একটা পর্যায়ে তারা এই বক্তব্য থেকে সরেও এসেছিল। যখন প্রথম তারা বলতো তারা আইন শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা দেখাশোনার দায়িত্বে আছে, তখনই চ্যালেঞ্জ করতাম। ঠিক একইভাবে ছাত্র দলের কাজ এটা কোনোভাবেই না। কে মিছিল করলো তার বাড়ি গিয়ে তাকে বা অন্য কোথাও থেকে ধরে এনে থানায় সোপর্দ করা। ছাত্রদল অক্সিলিয়ারি ফোর্স হতে পারে না, এতে বাবা পাওয়া যেতে পারে, কিন্তু ছাত্রদল ভুল পথে আছে যদি তারা এই কাজটা করে। আর সরকার তো কোনো আইন ছাড়া কিভাবে এই কাজটা করবে আমি আসলে জানি না। একটা রাষ্ট্র আইন দিয়ে চলবে। পোস্ট হাসিনা যেই অবস্থায় থাকুক না কেন, যে কোনো ফর্মে যে কোনোভাবে কোনো একটা আইনের মধ্য দিয়ে আওয়ামী লীগের এই মিছিলকে নিষিদ্ধ করতে পারে। আওয়ামী লীগকে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান কি কোনো গ্রিন সিগন্যাল দিয়েছেন? কোনো না কোনো পক্ষ আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে না, চিন্তার কিছু নেই, কোনো না কোনোভাবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে রিপেট্রিশন করা হবে। এমন এক জায়গা থেকে আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে জায়গাটার উপর আওয়ামী লীগ বিশ্বাস রাখে। এবং চিন্তা করেন যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, তাতে কার ক্ষমতা আছে, কার পাওয়ার আছে, যার কথাটা একটু আস্থায় রাখা যায় আওয়ামী লীগের জন্য? একমাত্র সেনাপ্রধান। অন্য কারো কথার কোনো ভ্যালু থাকার কথা নয়। সেনাপ্রধান পাওয়ারফুল লোক, তার কথায় কিছুটা ভরসা রাখা যায়। আর ডক্টর ইউনূসের প্রধান বা অন্যতম প্রতিপক্ষ কিন্তু এখন সেনাপ্রধান হয়ে উঠছেন। যদিও মাঝে মাঝে চুপসে যাচ্ছেন, মাঝে মাঝে বিএনপিকে সার্ভিস দেওয়া বন্ধ করে দিচ্ছেন, গোপনে আড়ালে আবডালে আওয়ামী লীগের রিপেট্রিশনের চেষ্টা করছেন ভারতের সূক্ষ্ম অ্যাসাইনমেন্ট অনুযায়ী। তো দর্শক, এবার যেটা ঘটেছে কয়েকটা ঘটনা দেখেন। আওয়ামী লীগের তো মাইরের ভয় আছে। আওয়ামী লীগ জানে যে বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি আর অ্যাকসেপ্ট করবে না, সরকারও জিরো টলারেন্স। এই জায়গা থেকে একই সাথে বেশ কিছু ঘটনা ঘটেছে, এটা যথেষ্ট সন্দেহজনক। এটা এরকম হওয়ার কথা নয়। একই সাথে আওয়ামী লীগ অনেক জায়গায় মিছিল করেছে, ঢাকা, খুলনা, বেশ কয়েক জায়গায়, শরীয়তপুর এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ডিসির কাছে স্মারকলিপি দিয়েছে। যেভাবেই হোক তথ্য সেবা কেন্দ্রে কয়েক মিনিটের জন্য দিয়েই চলে এসে, যেভাবেই হোক মানে একটু নড়ে চড়ে বসেছে আওয়ামী লীগ। আবার মশাল মিছিল করছে, অনেক জায়গায় করেছে, মানে তাদের একটা কর্মসূচির মতো। আগে ঘোষণা ওইভাবে দেয়নি, কিন্তু কর্মসূচি পালন করেছে। আবার যারা জেলে আছে তাদের মধ্যে অন্যরকম ভাব। হতাশ জুনায়েদ আহমেদ পলকের মুখে একটু হাসি, তিনি হাত নাড়ান, কিছু একটা বার্তা দিতে চান। আবার শাহজাহান খান, হাসানুল্লাহ কিনু, এরা হুমকি দেয় পুলিশকে। এর মানে তাদের আত্মবিশ্বাসে তারা আবার ফিরে আসবে। এই যে আত্মবিশ্বাসটা, সামগ্রিকভাবে মাঠে যারা আছে তারাও নড়ে চড়ে বসেছে, জেলে যারা আছে তারাও নড়ে চড়ে বসেছে। একযোগে এই চিত্র কেন? আমি মনে করি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনো গ্রিন সিগন্যাল দিয়েছে, তোমাদেরকে রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে বা যেভাবে হোক না কেন কোনো একটা প্রজেক্টের মাধ্যমে রিপেট্রিয়েশন করব, একটু নাড়াচাড়া দাও তোমরা, আমি দেখতেছি। ভারত এমনকি হয়তো বড় বড় রাজনৈতিক দল অনেকে ম্যানেজও করেছে, এবং ম্যানেজ করার জন্য যে বৈঠক করেছে সেনাপ্রধান, তাও তো আমরা আগে থেকে জানি। তো এই যে আওয়ামী লীগ একসাথে অনেক জায়গায় মিছিল করলো, মশাল মিছিল করলো, ডিসির কাছে স্মারকলিপি দিল, এরপরে শাহজাহান খান এবং হাসানুল্লাহ ইনুদের ভাব গরম দেখানো, আমি মুক্তিযোদ্ধা, আমার হাতে হাত করা পড়ানো ঠিক হচ্ছে না, এবং মেজাজ হারান, এই যে বিষয়গুলো, এগুলো একই সূত্রে গাথা। এগুলো সব কিছুর নেপথ্যে সেনাপ্রধানের কোনো গ্রিন সিগন্যাল থেকে থাকতে পারে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।